নেবানেবির কোনো প্রশ্ন নেই, কেন আমাদের যিনি সর্বোচ্চ নেতৃত্ব আপনার শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছেন যে কোনো দলের লোককে জয়েন করানো যাবে না, সে যত বড়ই নেতা হোক। যদি কাউকে ফ্ল্যাগ ধরা করে তাকে সঙ্গে সঙ্গে দল থেকে সাসপেন্ড করে দেবে, উনি বলেছেন। ওদের সেটা আমি পারি না, তবে আমার উন্নয়নের স্বার্থে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের সঙ্গে কথা বলবো। যদিও আমাদের দলের তরফ থেকে একটা বিভিন্ন সমালোচনা হচ্ছে, তো হতেই পারে, তারা বলেছে, তারা তাদের লেভেলে বলেছে, তারা কষ্ট পেয়েছে, তারা অনেকদিন এখানে বিজেপি করেছে, নির্যাতন হয়েছে, টর্চার হয়েছে, হ্যারাস হয়েছে, হ্যাকেছে, তাদের রাগের অভিব্যক্তি বলতেই পারে। আমি তাদেরকে বলার চেষ্টা করছি, না বুঝলে তো আমি লোককে মেরে দেবো না। তবে তাদেরকে বলবো তাদের সুবুদ্ধির উদয় হোক, তারা যেন মোটামুটি মানুষকে নিয়ে থাকেন। আমার দলের যেহেতু নির্দেশ, সেইটা যেন অক্ষরে অক্ষরে পালন করে, না করলে তারা বুঝবে তার দায়িত্ব তো আমি নেবো না। ভোটে জিতেছেন, এবারে উন্নয়নের কাজ হবে, সবংবাসীকে কি বলতে? সবংবাসীকে বলবো যেসব পুরনো স্কিমগুলো চলছিল সেগুলো হবে, সেখানে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নাই। যদি কোনো রেকটিফাইড করার দরকার থাকে তারা আসতে পারে, তারা বিডিওর সঙ্গে কথা বলতে পারে, যে দপ্তরের কাজ সেই দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমি দপ্তরের আধিকারিকদের বলেছি, যেমন আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেকটি দপ্তরের যারা আধিকারিক আছেন, মানে রাইটার্স লেভেলে, তারা যেন আমাদের বিধায়করা গেলে তাদের সঙ্গে যেন অতি অবশ্যই যোগাযোগ করেন, তাদের যুক্তি পরামর্শ যেন নেন, তারপর মুখ্যমন্ত্রী তার সেই ব্যবস্থা নেবেন। আমিও সেইভাবে সকলকে বলবো, আমার দলের নির্দেশ তো, আমার মুখ্যমন্ত্রীর নির্দেশ তো, আমি বলবো যে আপনারাও যান, বিভিন্ন আধিকারিকের সঙ্গে কথা বলুন, সমস্যা সমাধান নিশ্চয়ই হবে। প্ল্যানটা বলতে, আমরা কালকে একটা উন্নয়নের ডেভেলপমেন্টের মিটিং ছিল, তাতে সব দপ্তর ছিল, আমার ইরিগেশনও ছিল, বিদ্যুৎ সবই ছিল। আমি যেহেতু বন্যার ব্যাপার, ডিজাস্টার ম্যানেজমেন্টকে কাল বসা হয়েছিল, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে সেফ দপ্তরে সকলেই ছিল। আমরা বলেছি আপনারা সর্বশক্তি নিয়ে করুন। আর বৃষ্টি তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসি বা ইরিগেশন যে মিনিস্টার হবে তার আন্ডারে তো নেই, এটা ঈশ্বর দেনেওয়ালা। যেমন যখন আমাদের সৌমেন মহাপাত্র ইরিগেশন মিনিস্টার ছিল, এমন বৃষ্টি হলো, কেলেঘাইয়ের এত উঁচু বাঁধ, সেটা ওভারফ্লো 4 ফুট 5 ফুট তার উপর দিয়ে জল যাচ্ছে, সেটা সকলেই সৌমেন মহাপাত্রকে দায়ী করেছে। কিন্তু সৌমেন মহাপাত্রকে বৃষ্টি ডেকে নিয়ে এসছে, তো সেটা নিশ্চয় নয়। অতএব কীভাবে রেনফল হবে তার উপরে ডিপেন্ড করছে সব কিছু। তবে বাঁধগুলোর অবস্থা, কতগুলো ব্রিজ স্যাংশন হয়েছিল, কাজগুলো চলছিল, বর্ষার জন্য হচ্ছে না, সেগুলো দপ্তরকে বলা হয়েছে এগুলো বেঁধে দেন, তারপরে কিছু হতেই পারে। তার জন্য একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, তোমার ধরো যারা বিএলডিও, যারা ওই প্রাণী দপ্তর, খাদ্য দপ্তর, সব দপ্তরকে ডেকে কালকে আলোচনা হয়েছে যে আপনারা রেডি থাকুন বন্যার জন্য। কালকে বৃষ্টি হলে ঘেমুয়া এলাকায় একটা বালতি সম এরিয়া, যেটা জল ঢুকে গেলে আর বেরোতে পারেনি, সেই জায়গায় কি কোনো পদক্ষেপ নেবেন? হ্যাঁ, পদক্ষেপ তো নিতে হবে। এখন মানসবাবু অভিজ্ঞ মানুষ ছিলেন, তিনি আবার ইরিগেশন মিনিস্টার ছিলেন দুবার। প্রথমবারে 11 সালে মিনিস্টার ছিলেন, আবার ইরিগেশন মিনিস্টার এবারেও 5 বছর ছিলেন। তিনি কেন করেননি, কী করেননি, সে তিনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। যদি মোটামুটি সে ব্যাপারটা বললেন, দেখি আমরা আমাদের লেভেলে বলবো যে এটাকে কীভাবে আউটলেট করা যায়, এই জলটাকে কীভাবে ড্রেনেজ করেন সেটা দেখবো, কী করা যায়, প্ল্যান তো থাকবে। সড়ক বিধানসভা জুড়ে বেশ কিছু আমাদের যেটা সড়ক যোজনা, কেন্দ্রীয় সড়ক যোজনা, সেগুলো কঙ্কালসার হয়ে পড়ে আছে বেশ কিছু জায়গা, সেগুলো স্টেপ নেবেন, কীভাবে নেবেন? স্টেপ তো নিতে হবে, সেটা সড়ক যোজনার ব্যাপারে জেলা পরিষদকে বলতে হবে, বা এমপিসিসি করে, সেটা তাদের সঙ্গে কথা বলতে হবে যে করা যায়। আমি তো এখনই, কিন্তু আমার 4 তারিখ রেজাল্ট হয়েছে, আজকে এখন আমাদের বিধানসভা শুরু হবে 18 জুন থেকে। তো সেখানে এই প্রশ্ন তুলব যে কারা এর কর্তৃপক্ষ, তারা এসে যেন এটা ক্লিয়ার করে দিয়ে। এবং সবংয়ের বেশ কিছু রাস্তা, যদিও তৃণমূল ইলেকশনের সময় বলেছে উন্নয়নের বন্যা বয়ে দিচ্ছে, আপনারা যদি দয়া করে একটু যান, আমি লোক দেবো, বা আপনারা জানেন ভালো করে, আমার দিগ্বিজয় ভাই তো সবই জানে, সেখানে আপনি যদি 6 নম্বর যান, আপনি 10 নম্বর যান, 10 নম্বরে একবার তরুণ মিশ্র একটা ওই মানে প্রসূতি মারা গেছিল মনে হয়, সেই একটা কমেন্ট করছিল, যার জন্য মানুষ খুব অসন্তুষ্ট হইল, সাংবাদিকদেরকে খুব যাতা কথাবার্তা বলছিল। সেই জন্য আপনারা গেলেই বুঝতে পারবেন যে সবংয়ের রাস্তাগুলো কি অবস্থায় আছে, অবাক হয়ে যাবেন দেখলে। ঠিক আছে।